দেখো বন্ধুরা, আমার ছেলে সকালবেলা 10টা বাজে ঘুমেতে উঠে পর বলছে রেডি হয়ে স্কুলে যাবে। তোমরা কি বলবো, এই কাণ্ড দেখে আমি তো অবাক হয়ে গেছি। আর স্কুলে যাওয়ার জন্য এত বায়না করে না, কি বলবো। আজকাল বাচ্চারা স্কুলে যেতেই চায় না, পড়তেই চায় না। আর আমার ছোট ছেলে দেখো ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমি বললাম দাঁড়া, আমি একটু ভিডিও করে নিই, সবাইকে দেখাবো। দেখো আমি স্নান করে সবাই পুজো দেবো বলে নিয়ে উঠিয়েছি, ও আমার পুজো দিতেও দিচ্ছে না, বলছে পুজো না দিয়ে আগে ওকে স্কুলে দিয়ে আসতে। আমি ঠাকুরগাঁয়ে রয়েছি বলে ও ঠাকুরগাঁয়ে রয়েছে, তো আমি পুজো দিচ্ছিলাম। তো ভাবলাম একটু তোমাদেরও একটু দেখাই। আমি বললাম স্কুলে যেতে হবে না, ব্যাগ দিয়ে দে। যেই বলেছি স্কুলে যেতে হবে না, ব্যাগ দিয়ে দে। আর দেখো কীভাবে কান্না করবে আর কি করবে দেখো। আমি তারপরে আবার যখন বলবো ঠিক আছে তোকে নিয়ে স্কুলে যাবো, থাম আর কাঁদতে হবে না, তারপরে আবার চুপ হয়ে যাবে। মানে স্কুলে যাওয়ার জন্য কি করছে, লাস্টে শেষমেশ তারপরে বেরিয়েই আসলাম ওকে স্কুলে নিয়ে, কারণ ভীষণ পরিমাণে কান্না করছে। আর দেখো ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, নিয়ে যখনই যাবে ব্যাগটা ওই নেবে। আমি যে বলি যে আমার কাছে দাও, তুমি পারবে না, না একদমই শুনবে না, ওই নেবে। তারপরে আমরা বেরিয়ে গেলাম মা ছেলে মিলে। তো ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে বলো তো আজকে। আমি কিন্তু অন্যভাবে যাচ্ছি আজকে। আর আমি সবসময় জানো তোমরা মেকআপ করি না আমি। তারপরে চলে এসেছি বাড়ি, এসে ভাবছি রান্নাবান্না করবো। সব বাসন টাসন সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফেলেছি, সব গুছিয়ে গাছিয়ে ফেলেছি। আর আমি রাত্রেবেলায় বাসন মেজে রাখি, শুধু সকালবেলাগুলো একটু অনেক সাজিয়ে রাখি, কারণ জল থাকে বলে আমি সাজাতে পারি না। তারপরে কি রান্না করব ভাবছি, ভাবতে ভাবতে তারপরে দেখো সব সকালে সব কাজবাজ করা ছিল, সেইগুলো উপর দেওয়া ছিল, সেইগুলো গুছানো করলাম, তোমাদের আগে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে টমেটো ভাজা হয়েছে, তার জন্য তেলটা রয়েছে। আর আমি কি রান্না করব সেইগুলো নিয়ে আমি ভেবে আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই ছেলে স্কুলে যাওয়ার মানে কান্নার ইয়েতে অ্যাক্টিংয়ে আমি তো সবই ভুলে গেছি। তো আমি বের করে নিয়েছি আলু, টমেটো, মানে সব কিছু সবজি, মাছের ডিম এবার রান্না করবো বলে সব রেডি করছিলাম আর কি। তারপরে দেখো বড়মশাই আর আমার ছোটো ছেলে আর বড় ছেলে কি করেছে দেখো, ঘর বাড়িগুলো কি অবস্থা করেছে। এরকম তোমাদের কারোর বাড়িতে থাকে? আজকে কিন্তু আমি অনেক দিন পরে আমি ঘর গুছানো নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখো এইগুলো সব আমি এখন গুছাবো। তো এই যে সব গুছানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা আছো এরকম ঘর বাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করো? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর কেমন লাগছে গোছানোটা হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কারণ আমি সবসময় গোছানোই থাকে আমার ঘর, শুধু বিছানাটা জাস্ট আজকে করেছে। তারপরে আমার মা চলে এসেছে, রান্না করে আমি কেটে বেছে গুছিয়েছি, রান্না করতে যাব। তখন দেখি মা এসছে, আর মার হাতে রান্না খেতে একদমই মিস করতে চাই না, তাই মাকে বসিয়ে দিয়েছি রান্নাঘরে। আর আমি বেরিয়ে গেছি আমার ছেলেকে নিয়ে আসতে। মা রয়েছে বাড়িতে রান্না করছে। আর সত্যি কথা বলতে মার রান্না কিন্তু খেতে কিন্তু ভীষণ পছন্দ আমরা করি। তারপরে বেরিয়ে গেলাম একটুখানি, আবার একটুখানি বাজারের দিকে যাচ্ছি আর কি, বাজারে যাচ্ছি, একটু দরকার আছে আমার, তো দরকারের জন্যই। আর এদিকে মা রান্না করে ফেলেছে। তো চলো দেখো মা রান্না করেছে, একটু বড়া করেছে, মাছের ডিমের বড়া খেতে তোমরা কারা কারা পছন্দ করো, কতটা পছন্দ করো। তারপরে করেছে বাঁধাকপি, করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করেছে, হেভি টেস্টি বানিয়েছে, বিশ্বাস করো, না খেলে তোমরা কেউ বিশ্বাস করবে না। তারপরে মা বানিয়েছে একটু লাউ দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছে। বিশেষ করে আমি ভীষণ ভালোবাসি, তার জন্যই করেছে। আর মাছটা আমি খাবো না, আমি খাবো মাছের মাথা দুটো, আর ওরা খাবে মাছ, কারণ আমি মাছ খেতে একদমই পছন্দ করি না। আমি যখনই খাই মাছ, মানে মাছের কাঁটাগুলো খাই আর কি। তারপরে বড়াটা আজকে রান্না হয়েছে 3 রকমের রান্না। তারপরে মা চলে গেল স্নান করতে রান্নাঘরে। আমি বললাম তুমি যাও, আমি এগুলো সব ধোয়াধুয়ি পরিষ্কার করছি, কারণ মাকে দিয়ে কত কাজ করাবো বলো, মা তো রান্না করে দিয়েইছে, তাই ভাবলাম পরিষ্কারটা আমি করি। তা চলো পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে আসছি পরিষ্কার করে। তো এই দেখো আমি সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করেছি। আমি বড়দের কাছে শুনেছি গ্যাস নাকি মানে উনুন হয়, উনুনটা যে হয় সেটা হচ্ছে নাকি মা লক্ষ্মীর একটা থাকে, সেজন্য। তো সবসময় মা লক্ষ্মীর জন্য কিন্তু ঘরে রাখতেই হবে। আর আমার দেখো এত পরিমাণে খিদে পেয়েছে, বিশ্বাস করো, এত টেস্টি খাবার বানিয়েছে যে আমি খিদে তার পাচ্ছি না, আমার পেট ছুচু করছে, ডন মারছে আমার খাওয়ার জন্য। আর আমার মা তো গেছে স্নান করতে, মা বেরোচ্ছেই না, মা না আসলে কী করে খাই বলো, যেহেতু মা এত কষ্ট করে রান্না করেছে আর আমি একা একা খেতে পারি বলো, তার জন্য আমি এটুকুনি মায়ের জন্য ওয়েট করছি। তো আজকের জন্য এটুকুনি ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমার কার কার মা আছে রান্না খুব টেস্টি করে।